আমরা প্রমোশন পাচ্ছি। এটার অর্থ এই না আগামী বছর মানে এই বছর 25 সালে ঠিক একইভাবে 4-5টা সাবজেক্টে ফেল কমপ্লিট পাবে। এটা কিন্তু সম্ভব হবে না। এটা গভর্নমেন্ট স্কুলের ঐতিহ্য ধরে না। P4-5 সবসময় কিন্তু একটা বিষয় যদি কেউ বার্ষিক পরীক্ষা ফেল করতো তাহলে তার প্রমোশন দেওয়া হতো না। এই বছর 4টা বিষয় ফেল দেওয়ার পরে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে। এরপরে প্রতি ক্লাসে মনে হয় কয়েকটা 3টা 4টা 5টায়। তো আমি সম্মানিত অভিভাবক যারা ক্লাস 3 এবং 6 এ ভর্তি করেছে, আপনারা দেখেন অনেক আশা নিয়ে ভর্তি করেছে এবং অনেক ক্যান্সার দেওয়ার আগে লটারি জিতবার জন্য আগে আসছিল সারা 2 বছর কোচিং করাই প্রস্তুত করে ভর্তি করে। এখন আমার কাছে শুধু দোয়া করে লটারি কেমনে জানি লাগিয়ে যায়। এই লাগিয়ে যাওয়ার পর ভর্তি হয়েছে। এখন যদি মনে করেন এখন গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়ে গেছে, আমার ছেলে এখন ভালো হয়ে যাবো, এটা কিন্তু একটা অসম্ভব বিষয়। এটা আপনারা মাথায় কখনো চিন্তাই করবেন না। আমি জানি অনেক ছেলে 1-এ পর্যন্ত ভর্তি হয়, আবার 4-এ পর্যন্ত 6-এ ভর্তি হয়েছে করে কাগজপত্র সব ঠিক, ছাত্র কি পারে কি না পারে এটা তো আমরা দিকে এবার প্রয়োজনও ছিল না, সম্ভাবনা নাই, সুযোগও ছিল না। অতএব আমি অনুরোধ করবো যারা নতুন ভর্তি করেছেন, মানে এবারের বইটা হয়তো কিছুদিন লেট দিব। আমাকে একটুখান আগে ফোন দিয়েছিল ক্লাস 6-এর 3টা বই আজকে আনার জন্য, হয়তো কালকে 3টা বই 6-এ পাবে। আর ক্লাস 3 বইগুলো মনে হয় আজকে দিয়ে দেবে, 3 বইটা পাওয়া গেছে। আপনারা আজকে যতগুলো বই পান আমরা তোমাদেরকে মার্কিং করবো, তোমাদেরকে মার্কিং করবে। আর শুরু কর না দাও যাতে তোমাদের জীবনটা পুরো মধ্যেই থাকে, নিষ্পাপ পবিত্র হিসাবে তোমাদের জীবনটা করে উঠি, সেদিকে আমরা রসিকতা শিখিয়ে তোমাদেরকে পাঠ করে যাচ্ছি। সবার আজকে দিনে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশ জাতি সমাজে গড়ার জন্য নিয়ে আসছে, অনেক স্বপ্ন নিয়ে আসছে। আমরা তাদের স্বপ্নকে, তারা যে লালিত স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবার সংস্থা দরকার, দরকার, মনোযোগ দরকার। আমরা সকল স্যারদেরকে বলছি, সকল স্যারদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।